যদি আল্লাহর কোরআনের উপদেশ গ্রহণ করে যদি মুসলিমরা ব্যবসা করত, তামাম দুনিয়াতে 100% গ্যারান্টি দিচ্ছি সবচাইতে উঁচু লেভেলে মুসলিম ব্যবসার অবস্থান করতে পারত। দেখেন মেসেজ কি দেই, গোটা কোরআনের সবচাইতে নামাজের ব্যাপারে যে আয়াতগুলি আছে সব নামাজের আয়াত দেখলাম একটাও সাইজ এর চেয়ে বেশি না, এইটুকুন 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 হয়, এর চাইতে বড় নামাজের কোনো আয়াত পাওয়া যায় না। আমার প্রিয় ভাইরা, হজের উপরে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছে। গোটা কোরআনের এত বিশাল বড় আপনি হজের আয়াত পাবেন না, এত বড় আয়াত পাবেন না, একটুখানি এইটুকুন হজের আয়াত দিয়ে আল্লাহ তাআলা শেষ করেছে। গোটা কোরআন আমি সুষে বেড়ালাম আর দেখতে পেলাম গোটা কোরআনের সবচাইতে বড় আয়াতটা ইসলামী অর্থনীতি নিয়ে আল্লাহ আলোচনা করে দিয়েছে। সুরে কইতে পারলেন না সুবহানাল্লাহ? ওই আয়াত শোনাবো আপনারে, শুনেন ওই আয়াতখানা। গোটা কোরআনের সবচাইতে সাইজ, আবার বলেন সাইজের দিক থেকে, আবার বলি সাইজের দিক থেকে সবচাইতে গোটা কোরআনের বড় আয়াতটি যেটা, সেটা হলো ইসলামী অর্থনীতি নিয়ে। ও ব্যবসায়ীরা, কোন কিতাবে উপদেশ গ্রহণ করে ব্যবসা করেন? আল্লাহর কসম করে আমি একজন সাধারণ আল্লাহর কোরআনের একজন খাদেম হিসাবে দেখতেই পাচ্ছি, আজকে যদি পৃথিবীতে মুসলমান যদি কোরআনের অর্থনীতির নসিহতটা গ্রহণ করে ব্যবসা করত, মুসলমানের উপরে কেউ উঠতে পারতো না। কোরআনের ছোট্ট আয়াত গ্রহণ করার কারণে এক একজন উপরে উঠে গেছে, এতটুকু আয়াতের উপরে আমল করে মানুষ এত বড় হয়ে গেছে। তাহলে ইসলামী অর্থনীতির উপরে গোটা কোরআনের সবচেয়ে বড় আয়াত যেটা, ওইটা যদি গবেষণা করে মুসলিমরা ব্যবসা করত, তাহলে কত বড় উপরে উঠতে পারতো। তাদের চাইতে উপরে ওঠা তো পৃথিবীর কারো পক্ষে সম্ভব হতো না। আওয়াজ করে সবাই বলেন কথাটা ঠিক কিনা? আয়াত নাম্বার 282, আয়াত নাম্বার সূরা বাকারা 282, সবচাইতে বড় আয়াতটা। এর চাইতে বড় আয়াত গোটা কোরআন আর পাবেন না। ওটা অর্থনীতি কেন্দ্র করে। কি সুন্দর আয়াত! ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু ওয়ালইয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদল ওয়ালা ইয়াবা কাতিবুন আইয়াকতুবা কামা আল্লামাহুল্লাহ। বাসায় গিয়ে এটা পড়েন, আমার কথা বলেন, এটা আমি বলে দিলাম, আমি আর ওটা অর্থ বললাম না, বিশাল আয়াত। তবু ওখানে একটা মেসেজ দিই যেটা আমার খুব পছন্দ, টোটাল জায়গাতে খুব গুরুত্ব দিয়ে যেটা বলেছে সেটা হলো, মুসলিমরা সমস্ত লেনদেনে ছোট হোক বড় হোক লিখিত আকারে লেনদেন করো, সমস্ত লেনদেনগুলো লিখিত আকারে করো। ওখানে এটা বলা আছে, আমি তো অবাক হয়ে গিয়েছি। ছোট হোক বড় হোক লিখিত আকারে করবা ইসলামী অর্থনীতির উপরে। আবারও বলি, গোটা কোরআনের সবচাইতে বড় আয়াতটা নামাজ নিয়ে নয়, রোজা নিয়ে নয়, এটা নিয়ে নয়, সেটা নিয়ে নয়, সবচাইতে কোরআনের সবচেয়ে বড় আয়াতটা হলো অর্থনীতিকে কেন্দ্র করে। যেই জাতির ধর্মীয় গ্রন্থে, সর্বোচ্চ ধর্মীয় গ্রন্থে অর্থনীতির উপরে সবচাইতে বড় আয়াতটা আল্লাহ নাজিল করে দেয়, আর ওই জাতির অর্থনীতি এত কুলাঙ্গার, ভিক্ষুক খুঁজে পাওয়া যাচ্ছে না, অভাব নাই, ভিক্ষুক দিয়ে ভরপুর হয়ে গেছে। গোটা জাতি যেন ভিক্ষুকের জাতি হয়ে গেছে। সোনালী যুগ, তাকায় দেখেন গোটা ওয়ার্ল্ডে মুসলিমদের থেকে অর্থনীতি, শ্রেষ্ঠ অর্থনীতি কারো ছিল না।